আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লাইলাতুল মেরাজ সম্পর্কে এবং মেরাজের করণীয় এবং বর্জনীয় আমল সম্পর্কে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, লাইলাতুল মেরাজ ইসলামের ইতিহাসে এক অনন্য ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ঊর্ধ্ব জগতে ভ্রমণ, সে রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সহ জান্নাত জাহান্নাম ভ্রমণ শবে মেরাজের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। এ ঘটনা সংঘটিত হয়েছিল নবুয়তের 11তম বছরের 27 রজবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 51 বছর। মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। মেরাজের বিবরণ পবিত্র কুরআনের সূরা নাজমে ও সূরা ইসরার বিবৃত হয়েছে। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ সহ অন্যান্য গ্রন্থে মেরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী হয়নি এবং বিভ্রান্ত হয়নি, আর তিনি নিজ থেকে কোনো কথা বলেন না, বরং তিনি যা বলেন তা প্রদত্ত ওহী, ভিন্ন কোনো কিছু নয়। তাকে শিখিয়েছেন মহাশক্তিধর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শবে মেরাজ উপলক্ষে আমাদের সমাজে কিছু নামাজ ও রোজা প্রসিদ্ধ হয়েছে। বিশেষত মেরাজের রাত্রে মসজিদের মিম্বারে কিছু হাদিস এ রাতে বিশেষ ফজিলত সম্পর্কে শোনানো হয়। শবে মেরাজ উপলক্ষে সুনির্দিষ্ট কোনো নামাজ আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের আমলের মাধ্যমে অথবা তাবেঈদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এ রাতের কোনো ইবাদত আল্লাহর রাসূলের কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। মেরাজের পরে নবীজি যত বছর বেঁচে ছিলেন তাকেও বিশেষ কোনো আমল করতে দেখা যায়নি। সুবহানাল্লাহ। শবে মেরাজের বিশেষ কোনো আমল, রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই। মুসলিমগণ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত বন্দেগী ও নেক আমল করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, শবে মেরাজ উপলক্ষে নফল রোজা রাখার কোনো বর্ণনা কোরআন হাদিসের কোথাও নেই। আল্লাহর রাসূল ও তার অনুসারীরা এই দিনে বিশেষভাবে কোনো রোজা রেখেছেন এমন কোনো বর্ণনা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তাই এই দিনে শবে মেরাজ উপলক্ষে রোজা রাখা কোনো ইবাদত হিসাবে গণ্য হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখেছেন, জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতাকে দেখেছেন। সুবহানাল্লাহ। শবে মেরাজ যেহেতু আমাদের দেশে 27 তারিখে পালন করা হয়, সুতরাং এই রাতের বিশেষ নামাজ সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। আল্লামা ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রজব মাসের বিশেষ কোনো নামাজ সহিভাবে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপলক্ষে বিশেষ কোনো আমলের নির্দেশ দেননি। এজন্য শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত করা বিদআত। এ রাতে আমাদের এটাই শিখায় ফরজ বিধান 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে হবে। অনেকে শবে মেরাজের ইবাদত নিয়ে মাতামাতি করেন, কিন্তু ফরজ নামাজই ঠিক মতো পড়েন না। সুতরাং এক রাতের ইবাদত করে শেষ করে ফেলবেন আর ফরজ নামাজ ঠিক মতো আদায় করবেন না, এমন কোনো বিধান ইসলামে দেয় না। সুতরাং এসব বিদআত বর্জনীয়। ধারাবাহিক ইবাদত অল্প হলেও আল্লাহর কাছে বেশি পছন্দের। নিয়মিত নামাজ আদায়, আল্লাহর জিকির তাসবিহ আদায়, গুনাহ থেকে বেঁচে থাকা, সুদ ঘুষ মিথ্যা বলা থেকে বিরত থেকে আমরে জীবন যাপনই আল্লাহ তাআলা বান্দাদের থেকে কামনা করেন। সুবহানাল্লাহ।